হেই, আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা রে। সোনারপুর নামে একটি গভীর জঙ্গলের কাছে একটি সুন্দর পুকুর ছিল। এই পুকুর পাড়ের পাশেই বাস করত মিনাটুনি নামে একটি পাখি। মিনাটুনি 3টি ডিম পেড়েছিল। ডিমগুলো কিছুদিনের মধ্যেই ফুটে বাচ্চা বের হবে। সেই জন্য মিনাটুনি অনেক খুশি ছিল, কারণ মিনাটুনি এই প্রথমবারের মতো মা হতে চলেছে। মিনাটুনি সেই খুশিতে বলে, আহা, ভাবতেই আমার খুব ভালো লাগছে। এই কিছুদিনের মধ্যেই আমার ডিমগুলো থেকে বাচ্চা বেরিয়ে আসবে। ওরা আমাকে মা মা বলে ডাকবে। এসব ভেবে ভেবে সে খুব খুশিতে দিন কাটাতো। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন মিনাটুনি তার ডিমগুলোতে তা দিতে দিতে বলে, আজ অনেক খিদে পেয়েছে। যে খাবারগুলো জমিয়ে রেখেছিলাম সেগুলো তো সব শেষ হয়ে গেছে। আমাকে তো এখন খাবার খুঁজতে যেতে হবে, কিন্তু ডিমগুলোকে এখানে রেখে কিভাবে যাব? কেউ যদি আমার ডিমগুলোকে চুরি করে নিয়ে যায়, খাবার আনতে না গেলে তো আমি না খেয়েই মারা যাব। যাই, তাড়াতাড়ি করে কিছু শস্যদানা নিয়ে আসি। এই কথা বলে মিনাটুনি ডিমগুলোকে সাবধানে রেখে শস্যদানা খুঁজতে চলে যায়। অন্যদিকে একটি দুষ্ট শিয়াল খাবারের খোঁজে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। খাবার খুঁজতে খুঁজতে শিয়ালটি বলতে থাকে, আহ, ক্ষুধায় যে আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, আর যে চলতে পারছি না আমি। ওই শয়তান ঈগলের জন্য যে কোথাও গিয়ে একটু শান্তিতে শিকার করতে পারছি না। শিকার করতে গেলেই ওই শয়তান ঈগল এসে আমার খাবারে ভাগ বসায়। এই কথা বলতে বলতেই শেয়ালটি মিনাটুনির ঘরের কাছে চলে আসে এবং বলে, এই তো একটা পুকুর দেখা যাচ্ছে, যাই পুকুর থেকে একটু জল খেয়ে আসি, খুব জল তেষ্টা পেয়েছে। এই কথা বলে শেয়ালটি পুকুরের কাছে এগিয়ে যায়। পুকুরের কাছে যেতেই সে দেখতে পায় একটি গাছের ডালে পাখির 3টে ডিম পড়ে আছে। ডিমগুলোকে দেখে শেয়ালটির খিদে যেন আরো বেড়ে গেল। ডিমের লোভ আর সামলাতে পারলো না। শিয়ালটি বলল, বাবা বাবা বাবা, এই যে দেখছি মেঘ না চাইতেই জল। যাই, ডিমগুলোর মা আসার আগেই ডিমগুলো খেয়ে আজকের মতো ভোজনটা সেরে নেই। এই কথা বলে শিয়ালটি মিনাটুনির ঘরে এক লাফে চলে যায় আর গিয়ে সে 3টে ডিম খেয়ে নেয়। ডিমগুলো খাবার পর শিয়াল বলে, আহা, ডিমগুলো কত স্বাদ! পেটের সাথে সাথে যে মনটাও ভরে গেল। এমন করে যদি রোজ রোজ ডিম খেতে পারতাম, তাহলে তো কতই না ভালো হতো। আহা, যাই, এখন বাড়ির দিকে রওনা দেই। হেই, আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা রে। হয় হয় হয়। হেই, আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা রে। এইভাবেই সে গান গাইতে গাইতে বাড়ি ফিরতে থাকে। অন্যদিকে মিনাটুনিও কিছু খাবার জোগাড় করে নিজের ঘরে ফিরে আসে। মিনাটুনি ঘরে এসে দেখে তার ডিমগুলো ঘরে নেই। তখন মিনাটুনি বলে, এ কি, ডিমগুলো কোথায় গেল? আমার ডিমগুলো তো এখানেই ছিল, কে নিয়ে গেল? হে ভগবান, আমি আর কিছুদিনের মধ্যে মা হতাম। কিছুদিনের মধ্যে ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়ে আসতো। কে আমার এত বড় সর্বনাশ করলো? মিনাটুনি তার ডিমগুলোকে হারিয়ে খুব কান্না করতে থাকে। অন্যদিকে শিয়ালটি তার বাড়িতে চলে আসে এবং বলে, আহা, ডিমগুলো খেয়ে অনেক মজা পেয়েছি। এখন একটু শান্তিতে ঘুমিয়ে পড়ি। এই কথা বলে সে ঘুমিয়ে পড়ল। এরপর কেটে যায় বেশ কিছুদিন। আর এদিকে মিনাটুনি আবারও 3টে ডিম দিল। এবার মিনাটুনি গাছের ডালে নয়, পুকুরের মধ্যে একটি ডালে সেখানে ঘর তৈরি করে নেয় আর সেখানে ডিমের তা দিতে থাকে। অন্যদিকে ওই দুষ্ট পাজি শিয়াল ভাবতে থাকে, আজকে সে কোন দিকে শিকার করতে যাবে। ভাবতে ভাবতেই সে বলে, অনেক দিন তো হলো মাংস খাই না, শুধু নিরামিষ খেয়ে যাচ্ছি। আজ আমার মাংস খেতে ইচ্ছে করছে খুব। আজ আমাকে মাংস খেতে হবে। আজকে একটি পাখি শিকার করব। তখনই শিয়ালটির মিনাটুনির ডিমগুলোর কথা মনে পড়ে যায়।
সে বলে, হে 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 হে, আমি বরং এই পাখির বাড়ির দিকে যাই। পাখিটি মনে হয় এতদিনে আবারও ডিম পেড়েছে। আমি গিয়ে আবার খেয়ে আসি। হে 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 হে। এই বলে শিয়ালটি মিনাটুনির বাড়ির দিকে যেতে থাকে। আর ওইদিকে মিনাটুনিও তার ডিমগুলোতে তা দিচ্ছিল। আর তখনই শিয়ালটি সেখানে চলে আসে। সেখানে গিয়ে দেখে মিনাটুনি তার ঘর বানিয়েছে পুকুরের উপর। এমনটা দেখে শিয়াল বলল, আরে, টুনি তো দেখি অনেক চালাক হয়ে গেছে, পুকুরের উপর ঘর বানিয়েছে। এখন আমি কিভাবে টুনির ডিমগুলো খাবো? আমার তো খুব খিদে পেয়েছে। শিয়ালটি সেখানে পায়চারি করতে থাকে আর ভাবতে থাকে সে কিভাবে মিনাটুনির ডিমগুলোকে খাবে। অন্যদিকে মিনাটুনি শিয়ালটির পায়চারি করার বিষয়টা লক্ষ্য করতে থাকে। মিনাটুনি বলে, কি ব্যাপার, শিয়ালটি এখানে এভাবে ঘোরাঘুরি করছে কেন? মতলবটা কি ওর? দেখি তো, একটু কাছে গিয়ে জিজ্ঞেস করি। তারপর মিনাটুনি শিয়ালটির কাছে যায় এবং শিয়ালকে বলে, শিয়াল ভাই, ও শিয়াল ভাই, তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি এখানে ঘোরাঘুরি করছো। কি হয়েছে তোমার? তুমি কি কিছু খুঁজছো? মিনাটুনির কথা শুনে শিয়ালটির মনে মনে বলে, এই রে, টুনি পাখিটি বুঝে গেল না তো যে আমি ওর ডিমগুলো খাবারের জন্য এরকম করছি। না, টুনিকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। এমন সময় মিনাটুনি বলে ওঠে, কি হলো শিয়াল ভাই, চুপ করে আছো কেন? বলো কি হয়েছে তোমার? আরে না না টুনি, আমার কিচ্ছু হয়নি। আমার আবার কি হবে? এমনি একটু হাঁটাহাঁটি করছিলাম আর কি। প্রতিদিন নিয়মিত হাঁটাহাঁটি করলে শরীর মন দুটোই ভালো থাকে। তাই শরীরের দিকে একটু বেশি যত্নশীল হবার চেষ্টা করছিলাম। শিয়ালের এমন কথা শুনে মিনাটুনি একটু সন্দেহ হয়। এমন সময় শিয়ালটি মিনাটুনিকে বলে, আচ্ছা টুনি, আমাকে একটা কথা বলো তো। আমার না একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। কোন বিষয়ে শিয়াল ভাই? তুমি তোমার বাড়িটা ওই পুকুরের ওপর বানিয়েছো কেন বলো তো? পুকুরের পাড়ে তো কোনো গাছের মধ্যে বানালেই পারতে। তাহলে আমরাও তোমার বাড়িটা দেখে শুনে রাখতে পারতাম। আর বলো না শিয়াল ভাই, আমার বাড়িটা ওই গাছের ওপরেই ছিল, কিন্তু একদিন খাবার আনতে আমি জঙ্গলে গিয়েছিলাম। এসে দেখে আমার ডিমগুলো আর নেই। কে যে আমার ডিমগুলোকে চুরি করে নিয়ে গেছে, তাই আমি এই পুকুরের মধ্যে ঘর বানিয়েছি, যাতে আমার ডিমগুলো আর কেউ চুরি করে নিয়ে যেতে না পারে। এমনটা শুনে শিয়াল মনে মনে বলে, হ্যাঁ 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 হ্যাঁ, যাক বাবা, তাহলে এই টুনি বুঝতে পারেনি যে আমি তার ডিমগুলো খেয়েছিলাম। আচ্ছা ভাই, আমি এখন একটু খাবার সংগ্রহ করে আনি। তুমি এখানে আমার ডিমগুলো একটু দেখে রেখো, কেমন? ঠিক আছে টুনি, যাও। তারপর মিনাটুনি খাবার আনার জন্য জঙ্গলে চলে যায়। আর ওইদিকে শিয়াল ভাবতে থাকে যে কিভাবে ওই মিনাটুনির ডিমগুলোকে খাবে। আর এইসব ভাবতে ভাবতে শিয়ালের চোখে পড়ে যায় একটি বানরকে। বানরটি পুকুর পাড়েই বসেছিল। শিয়াল বানরটিকে ডাকতে থাকে, এই যে বানর, এইদিকে একটু এসো না। বানরটি শিয়ালের কাছে এগিয়ে আসতেই শিয়াল বলে, আমার একটা উপকার করে দেবে? বানরটি বলল, কি উপকার করতে হবে বলো? এই যে পুকুরের মধ্যে একটা ঘর দেখতে পাচ্ছ, ওই ঘরটা আমার কাছে একটু এনে দিতে পারবে? এনে দিলে আমার অনেক উপকার হতো গো। ঠিক আছে শিয়াল ভাইয়া, আমি এক্ষুনি ঘরটাকে এনে দিচ্ছি। এই বলে বানরটি মিনাটুনির ঘরটিকে আনতে চলে যায়। ঘরটিকে ঠেলে ঠেলে শিয়ালের কাছে নিয়ে আসে। ঘরটিকে আনার সঙ্গে সঙ্গে শিয়ালটি মিনাটুনির ডিমগুলোকে খেয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে থাকে। বানরটি কিছু বুঝতেই পারেনি যে শিয়ালটি কেন এইভাবে তাড়াতাড়ি চলে গেল। কিছুক্ষণের মধ্যেই মিনাটুনি তার ঘরে চলে আসে। এসেই দেখে তার ঘরটিতে ডিমগুলো নেই। ডিমগুলোকে না দেখতে পেয়ে মিনাটুনি কান্না করতে থাকে। কিন্তু ঘরটির সামনে সেই বানরটা বসেছিল। বানরটিকে দেখতে পেয়ে মিনাটুনি তার কাছে যায় এবং বলে, এ কি, আমার ডিমগুলো কোথায় গেল?
আর আমার ঘরটা এখানে আসলো কিভাবে? এবারও কি আমি আমার ডিমগুলোকে বাঁচাতে পারলাম না? মিনাটুনির কথা শুনে বানরটি বলে, মিনা বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও। সে মিনাটুনিকে সমস্ত ঘটনা খুলে বলে। এসব কথা শুনে মিনাটুনি একটি ফন্দি করে। বেশ কিছুদিন পর মিনাটুনি আবারও 3টি ডিম পাড়ে। আর এবারও মিনাটুনি পুকুরের মাঝখানে ঘরটিকে বানিয়েছিল। ঘরটির চারদিকে খড় লতাপাতা দিয়ে চারদিকটি ভর্তি করে রাখে, যাতে শিয়ালটি ডিম খেতে আসতে পুকুরে পড়ে ডুবে মারা যায়। কিছুক্ষণের মধ্যেই দুষ্টু পাজি শিয়ালটি আবারও পুকুর পাড়ে মিনাটুনির ঘরের সামনে চলে আসে। শিয়ালটি দেখে এবারও মিনাটুনি ডিমের উপর তা দিয়ে বসে আছে। আর এবার সে পুকুরের উপর নয়, বরং জঙ্গলের ঘাসের উপর ঘর বানিয়েছে। শিয়ালটি হাঁসের ফন্দি এখনো বুঝতে পারেনি। শিয়াল বলে, হ্যাঁ 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 হ্যাঁ, আজ দেখি বোকাটুনি ওর ঘর শুকনো জঙ্গলের উপর বানিয়েছে। আজকে তো ওর ডিমের সাথে সাথে ওকেও চিবিয়ে খাবো। হা 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 হা। এই কথা বলে শিয়ালটি সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর যেতে এক লাফে পুকুরের লতাপাতাগুলোর উপর উঠে আসে এবং নিজের ওজনের ভারে পুকুরের উপর লতাপাতাগুলো সরে যায়। শিয়ালটি জলে ডুবে যায় আর তখন শিয়ালটি চিৎকার করতে থাকে আর বলে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর তোমার ডিম খাবো না, আমাকে বাঁচিয়ে নাও। আমি এখন বুঝতে পারছি বেশি লোভ করার জন্য আমার আজ এই দশা হয়েছে। ও মিনাটুনি, বাঁচাও বাঁচাও। তখন মিনাটুনি বলে, দুষ্ট পাজি শিয়াল, তুমি চিৎকার করো, আরও চিৎকার করো, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। এটা আমার ডিমগুলো খাওয়ার শাস্তি। প্রতিবার তুমি আমার ডিমগুলো খেয়ে যাও, কিন্তু এবার তুমি জলে ডুবে মরে যাও। শিয়ালটি চিৎকার করতে করতে একটা সময় জলে ডুবে যায় এবং সেখানেই মারা যায়। বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কেমন লেগেছে? গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক ও কমেন্ট করে দেবে। টাটা।